মনের ডাক। সায়ন্তনী দাস ধর। বৌমা চা হলো? বৌমা খবরের কাগজ। এই শুনছ, আমার নীল ফাইলটা গেল কোথায়? মা, আমার অঙ্ক বইটা পাচ্ছি না। উফ, সকাল থেকে রায়কিশোরীর সংসারে যেন যুদ্ধ চলে। কর্তামশাই অনীক, মেয়ে রিমঝিম, শ্বশুরমশাই শাশুড়ি মা, সকলের হাঁক ডাকে সে এ বাড়ির এ মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত ছুটোছুটি করতে থাকে। তার মধ্যেই চলে টিফিন তৈরি করে জলের বোতল সহ যে যার ব্যাগে ঢুকিয়ে দেওয়া, ওদের খেতে দেওয়া। কর্তামশাই মেয়ে যে যার অফিস। স্কুলে বেরিয়ে যাওয়ার পর রান্না চাপায় রায়কিশোরী। তার মধ্যেই শ্বশুর শাশুড়িকে জলখাবার ও আরেক প্রস্ত চা দেয়। 11টার মধ্যে গৃহসহায়িকা আসে। তার আগেই তাকে রান্নাবান্না বাকি কাজ সেরে ফেলতে হয়। 11টায় তার খেয়াল হয় সকাল থেকে 1 কাপ ঠান্ডা চা ছাড়া তো আর কিছুই পেটে পড়েনি। এদিকে ঠিক 12টায় শ্বশুর শাশুড়িকে খেতে দিতে হবে। তাড়াতাড়ি রায়কিশোরী স্নান সেরে পুজো করে। ওনাদের খেতে দিয়ে সে ঘরের বাকি থেকে যাওয়া কাজগুলো সারে। বেলা 1টা নাগাদ সে নিজের খাবার বাড়ে। খিদেই তখন তার পেটে ইঁদুর ডন দিচ্ছে। খেয়ে দেয়ে আধা ঘন্টা মতো শুতেই রিমঝিম ফেরে। তখন তার খাবার তৈরি, তার সাথে গল্প করা, পড়ানো, এসব করতে করতেই সন্ধে গড়ায়। অনিকও ফিরে আসে। তখন সন্ধ্যের চা জলখাবার বানানো, রাতের খাবারের আয়োজন। 9টা বেজে যায়। 9:30টায় নৈশ ভোজ। তারপর সব কাজ মিটিয়ে নিজের একটু যত্ন, ওই ক্রিম মাখা, চুল বাঁধা। সারাদিনে ওইটুকুই রায়কিশোরীর নিজের সময়। কি যেন বলে আজকাল, মি টাইম। হাসি পেয়ে যায় তার। দিন শেষ। এক বিকেলে হঠাৎ ফোনটা আসে। কী রে রাই, চিনতে পারছিস? কুমু। কত যুগ পরে। ছোট্টবেলার বন্ধুর গলা শুনে রায়কিশোরী আহ্লাদিত। এককালের ডাকাবুকো অভিযান প্রিয় রায়কিশোরী বর্তমানে শুধুই আদর্শ গৃহবধূ। শুনে ভিন্ন রাজ্যে চাকরিতা কুমু আকাশ থেকে পড়ে। তুই বেঁচে আছিস? চোখে 2 ফোঁটা জল নিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়ে রায়কিশোরী। জীবনে অন্তত একবার নিজের মতো করে বাঁচ। কুমুর কথাটা নিয়ে নাড়াচড়া করতে করতে শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়েই ফেলে রায়কিশোরী। আমাকে সংসার থেকে 4 দিনের ছুটি দাও। সংসারে ঝড় বয়ে গেল। অনিকের হস্তক্ষেপে রায়কিশোরী কুমুর সাথে বেরিয়ে পড়ে ট্রেনিংয়ে। সেই পুরনো দিনের মতো। চারিদিকে পাখির কিচিরমিচির, জঙ্গলের বুনো সুবাস, তাজা ঠান্ডা হাওয়ার পরশ। রায়কিশোরীকে যেন আবার ফিরিয়ে দেয় সেই সব দিন, যখন সে বাঁচত নিজের মনের আনন্দে, নিজের শর্তে। পাহাড়ি পথের পাশে পাথরের ওপর বসে বলে রায়কিশোরী, সব তোর জন্য। নিজের মতো করে বাঁচতে আমি তো কবেই ভুলে গিয়েছিলাম। সকলের কথা তো অবশ্যই ভাববি, কিন্তু তার মধ্যে নিজেকে একেবারে ভুলে যাস না। বছরে আমার সঙ্গে একবার পাহাড় অভিযান, দেখবি নিজেকে খুঁজে পাওয়ার সাথে সংসারটাও আরও উপভোগ করছিস। কুমুর কথায় কিছু না বলে তার হাতে হাত রাখে রায়কিশোরী। দুজনে হেঁটে যায় পাহাড়ি পথ ধরে আরও উপরে।